আজকের কিন্তু তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব, যেটা হচ্ছে আমার স্কিন কেয়ার ভিডিও। মানে আমি কি দিয়ে স্কিন কেয়ার করি আর কি ভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আজকে আমি অনেক দিন হলো, প্রায় 10-15 দিন ওপরে হয়ে গেল, কোনো রকম কিছু স্কিন কেয়ার করছি না। জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই, আর কিছু লাগাই না, সানস্ক্রিন লাগাই না, ময়েশ্চারাইজার লাগাচ্ছি না, কোনো স্কিন কেয়ার করছি। ওই জন্য না স্কিনটা খুবই বাজে হয়ে গেছে, একদম র্যাশ বেরিয়ে, পিম্পলস বেরিয়ে, মুখে ট্যান পড়ে অনেক রকম সমস্যা হয়ে গেছে। ওই জন্য আজকে স্কিন কেয়ার করতে বসেছি। ওই জন্য ভাবলাম যতক্ষণ স্কিন কেয়ার করছি ততক্ষণ তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ারই করে দিই। তো একদম ভান্ডার নিয়ে বসে পড়েছি, একটা পড়ে গেল, একদম ভান্ডার নিয়ে বসে পড়েছি স্কিন কেয়ারের। সেটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি নিয়ে বসেছি, ঠিক আছে? তো ফ্রন্ট ক্যামেরায় দেখিয়ে দিই। তো হচ্ছে স্ক্রাব আছে, জেল আছে, এই 3টে জেল, আর এটা হলো ময়শ্চারাইজার। এই যে এটা হলো ময়শ্চারাইজার, ঠিক আছে? স্কিন কেয়ার করবো, ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো বক না করে প্রথমে হচ্ছে চুলটা একদম উপরে তুলে নিই। আমার কোনো হেয়ার ব্যান্ড নেই যে চুলটা মানে আটকে রাখবো, ঠিক আছে? ওই জন্য একটা একদম খোপা করে নিই। আমি কিন্তু প্রথমে একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি, ঠিক আছে? একদম টান করে একটা খোপা করে নিয়েছি। প্রথমেই ইউজ করব স্ক্রাবটা। এটা হচ্ছে রিভ্যাম্পের ব্ল্যাক সুগার স্ক্রাব, ঠিক আছে? স্ক্রাবের ব্যাপারে আর নতুন করে কি বলবো, সবাই তো জানো যে স্ক্রাব একদম হালকা হাতে করতে হয়। তো প্রথমে একটু মুখে লাগিয়ে নিই। প্রথমে না এইটার নিয়ম হচ্ছে 5 মিনিট এরকম জাস্ট অ্যাপ্লাই করার পর, এরকম মুখে অ্যাপ্লাই করার পর কোনো রাব করা চলবে না। এরকম 5 মিনিট রেখে দিতে হবে, মানে প্যাক প্লাস স্ক্রাব, ঠিক আছে? প্যাকের মতন 5 মিনিট লাগিয়ে রেখে দিতে হবে। তারপরে 5 মিনিট রাখার পর রিল্যাক্স, মানে 5 মিনিট রিল্যাক্স করতে দিতে হবে। তারপরে হচ্ছে তুমি ঘষতে পারো মুখে। এরকম নর্মালি হালকা হাতেটা লাগিয়ে জাস্ট রেখে দিতে হবে 5 মিনিট। এখন বাজে পুরো 7:30 বাজে, আমি 35 পর্যন্ত রাখি, তারপরে হচ্ছে ঘষা মাজা শুরু করবো। Who I am, I'm making a new plan, rearranging my life and I won't look back. তো দেখো একদম রাইট টাইম 5 মিনিট হয়ে গেছে, 35 হয়েছে এখন। আর এর মধ্যে না জল আছে, জল একটু স্প্রে করে নেবো, যেহেতু 5 মিনিট রেখেছি তো একটু টেনে নিয়েছে, ওই জন্য স্প্রে করে তারপরে স্ক্রাব করবো। মুখটা কিন্তু ভালো করে ধুয়ে চলে এসেছি, এবার একটু মুছে নিলাম। এরপরে নেক্সট হচ্ছে লাগাবো কফি জেল। যেহেতু এটা মাসাজ জেল, তো এটা রাখার কোনো দরকার নেই, মাসাজ করার পর রাখতে হয় 5 মিনিট। সবই জেল আমার শেষের দিকে। আর বিশেষ করে কফি জেলটা পুরো মনে হয় যেন তুমি র কফি মুখে লাগাচ্ছ, এত সুন্দর এই জেলটা, এত সুন্দর স্মেলটা, মনে হয় যেন র কফি। তো চলো ভালো করে ম্যাসাজ করে নিই। 5 মিনিট ম্যাসাজ করবো আর 10 মিনিট রাখবো, টোটাল 15 মিনিট। তো 10 মিনিট রাখার পর একটা রুমালে করে মুছে নিচ্ছি। আমি এটাই ব্যবহার করি রুমালটা, ওই জন্য দেখো একটা মাঝখানে স্পট হয়ে গেছে না, এই জন্য জেল মুছি তো, ওই জন্য রুমালটা এরকম দাগ হয়ে গেছে। মানে জেল মাখার পর না ধুই না, এরকম মুছে নিই, জল করে মুছে নিই। তো চলো সেম প্রসেসে কিন্তু এই কোকোনাট জেল এটাও আমি লাগিয়ে নেব। এটা লাগানোর পর এই যে এটা একটা আছে ভিটামিন সি, ওই যে স্ট্রবেরি জেল, এটাও কিন্তু সেম প্রসেস। জেল লাগানোর
প্রত্যেকটা জেল লাগানোর একই নিয়ম, মাসাজ করে হালকা হাতে, তারপরে 10 থেকে 15 মিনিট বা 5 মিনিট রেখে দিয়ে তারপরে মুছে নাও বা ধুয়ে নাও, ঠিক আছে? এই প্রত্যেকটা জেলের একই নিয়ম। তাহলে আর শেয়ার করছি না মাসাজ করানোটা, এটা লাগিয়ে তারপরে এটা লাগাবো। এটা না কোকোনাট জেল, তো মনে হয় যেন সত্যি নারকলের লাগাচ্ছি, পাল্প লাগাচ্ছি, এত সুন্দর। এগুলো রুটির মতো লাগালে খুব ভালো কাজ করবে, কিন্তু এই যে সময় পাই না, সময় না হলে তো কদিন ধরে ইচ্ছা করছিল না, যা গরম পড়েছিল না, গরমেই স্কিন কেয়ারটা করা উচিত ছিল, কিন্তু কোনো কিছু ভালো লাগছিল না আর করা হয়নি। যেই টাইমে করা উচিত সেই টাইমে আমি স্কিন কেয়ারটা করতে পারলাম না, ওই জন্য স্কিনে 12টা বেজে গেছে। এটা হচ্ছে ক্রিম, ময়শ্চারাইজার ক্রিম, ঠিক আছে? এটাই হচ্ছে লাস্ট। লিপ বাম। তো বন্ধুরা, সব পুরো স্কিন কেয়ারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, লাস্টে একটু লিপ বাম লাগালাম আর একটা টিপ পরে সিঁদুর পরে নিয়েছি, ব্যাস আমার একদম স্কিন কেয়ার পুরো কমপ্লিট। মানে যেমনটা করি আমি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করেছি, একটা জিনিসও বাদ পড়েনি। তাহলে বন্ধুরা, আজকের আমার স্কিন কেয়ারের ভিডিওটা কেমন লাগলো অবশ্য করে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। তাহলে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের শরীরের অনেক খেয়াল রেখো।